চাঁপাইনবাবগঞ্জের আদালতের অস্ত্রখানাটি এখন স্থানীয়দের কাছে আতঙ্কের নাম। তখন চুরি বলে মনে হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আসন্ন নির্বাচন ঘিরে এখন তা রূপ নিচ্ছে বড় শঙ্কায়। ৫ আগস্ট সরকার পতনের পর দুর্বৃত্তরা সদর কোর্ট আদালতের মালখানায় ভাঙচুর ও লুটপাট চালায়। লুটে নেওয়া হয় ৭০টি অস্ত্র ও শত শত রাউন্ড গুলি। কিন্তু ঘটনার ১.৫ বছর পেরিয়ে গেলেও এসব অস্ত্র এখনও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। লুট হওয়া অস্ত্র ভয় সৃষ্টি করছে স্থানীয়দের মধ্যে। মালখানা থেকে যে আগ্নেয়াস্ত্রগুলো লুটপাট হয়েছে, এটা কিন্তু অনেক একটা মারাত্মক একটা ঝুঁকির অবস্থায় আছে আমাদের পুরো জেলাবাসী না, শুধু সারা দেশের জনগণ, যে এই অস্ত্রগুলো গেছে কোথায়। বেশ কয়েকটা আগ্নেয়াস্ত্র লুট হয়েছিল, সেগুলো পরবর্তীতে কিন্তু উদ্ধার হয়নি। এতে করে দেখা যাচ্ছে যে এই সমস্ত আগ্নেয়াস্ত্রগুলো যে সমস্ত ব্যক্তিদের কাছে গেছে, যে সমস্ত সন্ত্রাসীদের কাছে গেছে, এগুলো যদি উদ্ধার করা না হয় তাহলে সামনে যে নির্বাচন, এই নির্বাচনে একটা প্রভাব পড়তে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। অস্ত্রগুলো উদ্ধার করা জরুরি মনে করি আমি, না হলে এই সময়ের মধ্যে এই অস্ত্র দিয়ে অনেক খুন খারাপি হতে পারে, বা এটা আমরা মনে করছি। বিচ্ছিন্নভাবেই করেছে, সংঘবদ্ধ না, যে যার মতো করে এসে এটা লুটপাট করেছে। আইনজীবীরা বলছেন, ফৌজদারি মামলার বিচারের সাক্ষ্যের পাশাপাশি আলামতের গুরুত্ব অনেক। আলামত আদালতে হাজির না করতে পারলে অনেক সময় বিচার ব্যাহত হয়। এতে আসামির খালাস পাওয়ার ঝুঁকি থাকে। এই লুটের এগেনস্টে যে মামলাগুলো হয়েছে, এই মামলা তদন্ত কাজও খুবই ধীরগতি। আমার মনে হয় যে তদন্ত অফিসার একটিও অস্ত্র উদ্ধার করতে পারে নাই, যেটা আমাদের জন্য খুবই হতাশাজনক। যে রাষ্ট্রীয় সংরক্ষণাগার লুট হলো, মামলা হলো, কিন্তু একটিও অস্ত্র উদ্ধার হলো না। বরং কি হলো, কিছু নিরীহ ব্যক্তিকেও এখানে আসামি করা হয়েছে, সন্দেহজনকভাবে, যাদের আসামি হওয়া উচিত ছিল না। আবার যাদের আসামি হওয়া উচিত ছিল, যারা এগুলো আসলে লুটের সাথে জড়িত, তাদেরকে তদন্ত কর্মকর্তা ধরা ছাওয়ার আওতায় নিয়ে আসতে পারে নাই। এটা আমাদের জন্য হতাশাজনক। এই অস্ত্রগুলো যদি উদ্ধার করা না হয়, যারা বেআইনিভাবে যে অস্ত্রগুলো ব্যবহার করবে, এবং সেখান থেকে মানুষের প্রাণহানি হতে পারে, এবং নির্বাচনের যে আচরণবিধি সেটা লঙ্ঘিত হবে, এবং নির্বাচন নিরাপত্তাহীনতায় ভুগবে বলে আমি মনে করি। এদিকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে দ্রুতই যৌথ অভিযানের কথা জানান পুলিশের এই কর্মকর্তা। যে অস্ত্রগুলো লুটপাট হয়েছে, কিছু কিছু উদ্ধার হয়েছে, কিছু কিছু হয়নি। আমাদের নিয়মিত অভিযান চলমান আছে। আমরা যখনই যেখানে কোনো সংবাদ পাই যে অমুক জায়গায় অস্ত্র থাকতে পারে, আমরা অভিযান পরিচালনা করি। আপনারা জানেন যে গত মাসেও আমরা একটি পিস্তল উদ্ধার করেছি। এছাড়া সময়ে সময়ে আমরা দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করছি। তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে এবং নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। একটি সুষ্ঠু নির্বাচন শুধু ব্যালটের নয়, নিরাপত্তারও। তাই চুরি হওয়া অস্ত্র উদ্ধারের দাবি সাধারণ মানুষের। রওশন আরা তানিয়া, ওয়ান ন্যাশনাল ডেস্ক।